আওয়ামী লীগকে অলরেডি এখন সংসদেই ওরা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে। এর আগে ফেসিস ইনুস তারাও করেছিল, এখন বিএনপি করেছে। এই বিষয়টা নিয়ে আপনারা ইউএস এর কোন কোন জায়গায় কথা বলছেন বা প্রতিবাদ করার চেষ্টা করছেন? না, দেখুন, যে প্রশ্নটা করলেন, আওয়ামী লীগ এমন একটি দল, এটাকে কেউ আইন করে বা কোনো জোর করে এটাকে নিষিদ্ধ করতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার। আওয়ামী লীগটা বাংলাদেশের জনগণের দল, এটা আমার আপনার দল না। এবং এই দলটার নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে। এই দলের নেতা বঙ্গবন্ধু জাতির বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে। সেই দেশে সেই দলকে নিষিদ্ধ করবে, আইন পাশ করবে, এই আইন টিকবে না, এই আইন থাকবে না। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে অনেক কিছুই ঘটে। সেনাবাহিনীরা যখন আসে তখন একটা ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকার এসেছিল, তারা তো অনেকেই বলেছিল তারা 5 থেকে 10, ইভেন শেখ মুজিব ফেনী ইউনিস বলেছিল জনগণ নাকি তাকে 50 বছর থাকতে বলছে। তাদের তো অনেক প্ল্যানই ছিল, থাকতে পারে নাই। তারা 1.5 বছরের মাথায় বিদায় হয়ে গেছে। এবারে অসাংবিধানিক ভাবে একটা নির্বাচন করে আমাদের ঘাড়ে আবার একটি অসাংবিধানিক সংসদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। এখন এই অসাংবিধানিক সংবিধানের বাইরে নির্বাচিত হয়েছেন এরা, যেখানে আমরা স্বাধীনতা নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি না। তো সেই একটি সংসদে যে আইনটি পাশ হয়েছে, এটা আইন পাশ হয়েই থাকবে, এটা কোনোদিন বাস্তবে রূপ নেবে না। তার কারণ এটা জনগণের দল, সেজন্যই আমরা এটা নিয়ে আমরা অতটা চিন্তা করি না। তবে আপনি যে কথাটি বলেছেন, ডেফিনেটলি আমাদের তো কতগুলো কাজ করতেই হয়। যেহেতু আমেরিকা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা তাদেরকে জানিয়েছি স্টেট ডিপার্টমেন্টে যে যেভাবে নির্বাচনটা হয়েছে এটা অংশগ্রহণ পার্টিসিপেটেড ইলেকশন হয়নি। বাংলাদেশের মোর দ্যান 50% মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এবং যে দলটি গত 15 বছর এক নাগারে দলটি এই দেশটা পরিচালনা করেছে, সেই দলটিকে বাদ দিয়ে একটা নির্বাচন কোনো অবস্থাতেই এটা পার্টিসিপেট ইলেকশন হতে পারে না। আমরা যুক্তি দিয়ে আমরা সেই সমস্ত জিনিস স্টেট ডিপার্টমেন্ট এবং এখানে জাতিসংঘ, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের কাছে আমরা যত ইনফরমেশন পাই, আমার নেত্রী শেখ হাসিনা আমার কাছে এই সমস্ত ডকুমেন্টস যারা আমায় সংগ্রহ করতে পারে না, ওনার থ্রুতেও আসে। এবং আরো অনেকেই কাজ করতেছেন, বহু আমাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ যেটা আছে, যারা আইটি সেক্টরে, তারা আমার কাছে সে সমস্ত পাঠান। সেগুলো আমরা এখানকার এদেশের যারা আমরা কংগ্রেসম্যান সেনেটর বলি, তাদের কাছেও আমরা পাঠানোর চেষ্টা করেছি। এবং সবার কাছে কি ঘটছে, প্রতিদিনই কি ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমরা এদেশের সরকারের কাছে, এদেশের যারা আইন প্রণয়ন করে তাদের কাছে আমরা পাঠানোর চেষ্টা করি। এটাই আমাদের কাজ। এছাড়া তো আর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্য কোনো কাজ নাই। দেশের দলের দুর্দিনে এবং যখন সরকার ছিল, সরকারকে সহযোগিতা করায়, সরকারকে সর্বদিক থেকে যুক্তরাষ্ট্রে যাতে তাদের সরকারের সাথে আরো সুসম্পর্ক হয়, এ নিয়েই আমাদের কাজ। আমরা সেই কাজটি করার চেষ্টা করেছি, হয়তো সার্থক হয়নি, অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। এবং ব্যর্থ হয়েছি বলেই আজকে আমরা হয়তো আজকে ক্ষমতার বাইরে। যদি আমরা যুক্তরাষ্ট্রকে ঠিক মতো তাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সে সমস্ত যদি আমরা আইনের মধ্য দিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষার মধ্য দিয়ে যদি আমরা সে সমস্ত মোকাবেলা করতে পারতাম, অ্যাড্রেস করতে পারতাম, তাহলে হয়তো ডিপ স্টেটের যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা তারা হয়তো করতে পারতো না। এটা আমাদের একটা মিসম্যানেজমেন্ট বা আমাদের কিছুটা অহংকারও আমাদের ভেতরে ছিল, যারা নেতৃত্বে ছিলেন, যারা সরকারে ছিলেন। সে কারণেই আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি এবং সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। তবে আপনি যেটা বলছেন, আমরা অনবরত জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা যোগাযোগ লক্ষ্য করছি এবং আমার বিশ্বাস আমাদের খুব বেশি দিন লাগবে না। 1.5 বছর আমাদের কষ্ট হয়েছে, জনগণ আমাদের নেতা কর্মীরা কষ্ট করছে, আরো কিছুদিন কষ্ট করতে হবে। যে সরকার গঠন হয়েছে এটা অসাংবিধানিক, যদিও জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে। এই নির্বাচন কিভাবে হয়েছে, কারা ভোট দিয়েছে, এটা একদিন বেরিয়ে আসবে। আমরা এখানে কোনো সহিংস অংশগ্রহণ, আমাদের যেহেতু নির্বাচন অংশগ্রহণ করতে দেয়নি, আমরা নানান প্রোগ্রাম নিতে পারতাম, আমরা কিন্তু কিছুই নেইনি। আরো আমরা দেখি, আমরা শান্তিতে বিশ্বাস করি এবং বঙ্গবন্ধু সেই শান্তিতে বিশ্বাস করে দেখেই উনি 7ই মার্চে কিন্তু উনি স্বাধীনতা ঘোষণা দেন নাই। সেই জন্য যেহেতু আমরা তার আদর্শকে পালন করি, সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের যে আমাদের যে গৌরব আমরা হারিয়েছি, যে ঐতিহ্য আমরা হারিয়েছি 5ই আগস্ট, সে 5ই আগস্টের আগে আমরা এই দেশকে ফিরিয়ে নিয়ে আসবো। জনগণের সমর্থন নিয়ে
সেজন্যই আমরা কাজ করছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক। সিদ্দিক ভাই, গত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, গত 15 বছর আওয়ামী লীগ বিরোধী প্রপাগান্ডা চালানোর জন্য ইউরোপ আমেরিকাতে জামাত, এরপরে আপনার ডাক্তার ইউনূস, ওনারা লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন। লবিস্ট ফার্ম গুলো পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োগ করা হয় জাস্ট টু প্রপাগান্ডা চালানোর জন্য, একটা সরকারকে কালার করে দেওয়ার জন্য যে ও সব অবৈধ করছে। আপনারা কি সেরকম কিছু করছেন? কারণ গত না, আমরা 18 মাসে তখন যে দুর্গতি আওয়ামী লীগের উপরে গেছে, এগুলো বুঝাই দেওয়ার জন্য কোন লবিস্ট ফার্ম আপনারা নিয়োগ করেছেন কিনা এখন? না, আমরা করি না। আমাদের সরকারের সময় শেষের দিকে আসলে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল, এটা কিন্তু অ্যালাউড এই দেশে, এবং বিভিন্ন দেশেও সরকার প্রধানরা সেটা করে। কিন্তু যে আকারে করা দরকার ছিল, আপনি জানেন, যাদের নাম বললাম, জামাত, বিএনপি, তারা অজস্র খবরগুলো আমরা আমাদের দলীয় ভাবে নেত্রীকে জানানোর চেষ্টা করছি। তারপরে সেন্ট্রাল নেতাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, যারা সরকারে ছিলেন, যে ডক্টর ইউনূস, তার একটা বিরাট কানেকশন এখানে রয়েছে। এখানে হিলারি ক্লিন্টন ফ্যামিলির সাথে তার একটা পার্সোনাল রিলেশনশিপ রয়েছে, এবং ডক্টর বিল ক্লিন্টন প্রেসিডেন্ট না থাকলেও ডেমোক্রেটিক দলে তার প্রভাব অন্যান্য প্রেসিডেন্টের সাথে অনেক বেশি। এ সমস্ত গুলো আমরা সরবরাহ করেছি, কিন্তু আমাদের কথা তেমনটা হয়তোবা ওইভাবে দেখা হয় নাই, যার জন্য আমরা এই দেশে যেভাবে লবিস্ট ফার্ম নিয়োগ করা উচিত ছিল সেভাবে আমরা করতে পারি নাই। জামাত, বিএনপি, জামাতে তো অসম্ভব টাকা পয়সা তাদের তখনও ছিল, এখনো আছে। সেটা হয়তো আমাদের একটা দুর্বলতা, যে আমাদের সরকার থাকাকালীন অবস্থায় কোটি কোটি ডলার বা এ টাকাটা এদেশে তারা কিভাবে পাঠালো, এটা একটা এ ব্যাপারে এখন আমি ব্যাপারে ডিটেলস তো বলতে যাবো না, যেটা বলতে গেলে এখন আমার সরকারের বিরুদ্ধে সেটা বলা হয় যে আমাদের সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই কাজগুলো করেছে। তা নাহলে এত টাকা তারা, এ দেশে তো টাকা আনা তা অত সহজ নয়। তো লবিস্টের দিক দিকে তারা খুবই আমাদের সাথে অনেক সোচ্চার ছিল। আমাদের সরকার যেহেতু 5 টার্ম চলছে, আমাদের ক্ষেত্রে বোধহয় একটা ছিল যা আমরা তো ঠিক মতো দেশ চালাচ্ছি, অতএব এই সমস্ত লবিস টবিস দিয়ে তারা কি করতে পারবে, এরা হয়তো প্রমাণ করতে পারবে না, এবং সেজন্য আমাদের ওই জিনিসটা আমরা ঠিক মতে মোকাবেলা করিনি, আমরা ঠিক মতো সেটাকে ইভ্যালুয়েট করিনি, করার পর যার জন্য ডিপ স্টেটের যে এজেন্টরা তারা কাজ করার সুযোগ পেয়েছেন। আমাদের কথা আমরা যত কিছু বলেছি, এবং আমাদের যারা দায়িত্বে ছিলেন, বিশেষ করে আমাদের 5 বছর যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদের তো একটা বিশেষ দায়িত্ব ছিল যে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করা। তার কারণ আপনি জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই দেশটার যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল তারা আমাদের সহযোগিতা করে নেয়। তাদের তো একটা পূর্তি হিংসা বা তাদের একটা আমাদের প্রতি একটা অ্যাকশনে যাওয়া, তো তাদের একটা প্রবণতা থাকতেই পারে, এবং সেটা তখনই ছিল, সেটা কিন্তু এখনো আছে। এবং যার ফলে আপনারা জানেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে যারা আমরা হারিয়েছি, সেখানেও কিন্তু এই দেশের সেই সরকারের বা কিছু হাত ছিল, এবং সেটা আমরা পরবর্তীতে পেয়েছি যে তারা কিভাবে আমাদের সেনাবাহিনীর লোকদের সাথে ঢুকে তারা সেনাবাহিনীকে হাত করে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। ঠিক তেমনি ভাবে এবারও কিন্তু এই ডিপ স্টেটের এজেন্ট থ্রুতে আমাদের দেশে কতগুলো এজেন্ট তারা তাদের সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে সেনাবাহিনীর একটা অংশ সেখানে অংশগ্রহণ করেছিল, এবং যার ফলে যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন অনেক জিনিস বেরিয়ে আসবে। তো আমাদের যে দুর্বলতা ছিলই, এবং এখনো সে দুর্বলতা আছে আমাদের। এখনো সেভাবে কোনো আমরা লবিস্ট নিয়োগ করতে পারিনি, কারণ আমাদের তো দোষ দেয় যে এই সরকার লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি ডলার পাচার করে নিয়েছে। আপনি বিশ্বাস করেন, আমাদের এখন একটা লবিস্ট নিয়োগ করার যে অর্থ, সে অর্থ আমাদের এখানে নেই, এবং অর্থ তো নাই। যারা আসছেন আমাদের নেতাকর্মী, তার সবাই আসে নাই, তাদেরও কাছে কিন্তু তেমন অর্থ সরবরাহ তারা দিতে পারতেছে না। তাদের নাম অনেক দুর্নাম আছে, কিন্তু তাদের কাছে কোনো সেরকম একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট যেটা দরকার হয় লবিস্ট নিয়োগ করার জন্য, সেটা আমাদের নাই। আপনাদের সাথে কি জয়ের সাথে কথা হয় কিনা, সজীব ওয়াজেদ জয়ের সাথে? ওনার পরামর্শ কি?
না, ওনার সাথে কথা হয়, উনি ওনার কাজ করতেছেন, উনি তো ইন্টেলেকচুয়াল, মানে উনি আইসি ওনার ওনার এরিয়াতে উনি কাজ করছেন। তো বাংলাদেশের রাজনীতি যে ফলাফল, এটাতে ওনার সাংঘাতিক একটা ইয়ে আছে, মানে এটা তো ব্যক্তিভাবে থাকতেই পারে, তার নানা, তার মামা, নানি সবাইকে হারিয়েছেন। এর দুঃখ, কষ্ট নিয়ে তো তার মা সর্বস্ব ইয়ে করে গত 15 বছর আমার এই জাতিকে আমরা কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন, এই সমস্ত হিসাব উনি করেন। তবে উনি অ্যাক্টিভলি যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, উনি নেতার প্রতি তার একটা সাংঘাতিক, তার একটা বিশ্বাস এবং তার একটা আস্থা, এবং তারা এটা উনি আমাকে, আমার সাথে যখনই কথা হয় তখন ইনি বলেন, আপনি আমাদের লিডারকে বলেন, বা পার্টি হেড, লিডার তো বলেন, পার্টি হেডকে বলেন, পার্টি হেড যা বলবেন সেভাবেই কাজ করতে হবে। উনি পার্টি হেডের প্রতি তার অগাধ বিশ্বাস, এবং সেজন্যই হয়তো আপনারা অনেকে বলবেন যে উনি কেন অন্যদের মতো মাঠে নামছেন না। উনি মাঠে নাই, কিন্তু ওনার কাজ উনি করে যাচ্ছেন বলে আমার বিশ্বাস। আমার সাথে যোগাযোগ হয়, প্রায়ই কথা হয়, ওনার সাথে যোগাযোগ আছে, উনি কাজ করে যাচ্ছেন। সময়ে অবশ্যই আওয়ামী লীগের দুর্দিনে উনি নেত্রী পাশে আছেন, নেত্রী যখনই প্রয়োজন মনে করবেন তাকে দিয়ে যে কাজ করা দরকার সে কাজগুলো উনি করবেন, এবং সে নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব বা আমাদের কোনো যেন, আমাদের নেতাকর্মীদের পিছনে যেন কোনো দ্বন্দ্ব, অবিশ্বাস না থাকে। তার কারণ হলো, অনেকেই হয়তো মনে করছেন যে তারেক রহমানের মা যখন অসুস্থ ছিল, তারেক রহমান লন্ডন থেকে করেছে। তারেক রহমান আর আমাদের সজীব যাতে এক জিনিস, একইভাবে তাতে মাপা যাবে না, হিসাবে করা যাবে না। হার্ভার্ডের গ্রাজুয়েট, হার্ভার্ড থেকে একজন গ্রাজুয়েটের সম্বন্ধে কোনো কমেন্ট করতে গেলে চিন্তা ভাবনা করে করতে হবে। এবং আপনার প্রশ্নের উত্তর আমি এভাবে দিতে পারি, হি ইজ ডুইং হিজ জব আন্ডার দ্য ডিরেকশন অফ জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ সিদ্দিক ভাই। এই মুহূর্তে আওয়ামী লীগ প্রচন্ড একটা বিপদে আছে, পুরো দলটাই একটা বিপদে। এরপরও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনাদের মানে বিভিন্ন নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে বিষাদাগার করে যাচ্ছেন, এইগুলোকে আপনি কি মনে করেন? এটা মোটেই কাম্য নয় যে দলের, আমার তো মনে হয় আওয়ামী লীগ বিভিন্ন সময় বিপদে পড়েছেন, এবারকার মতো বিপদে কোনো সময় পড়ে নাই। তবে যখনই যে বিপদে পড়ছে সেখান থেকে আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়িয়েছে, এবং শক্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে। সেটা যদি আমরা পাকিস্তানের আমার সময় বলেন, যখন বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, যখন বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, তারপরে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন, আমরা ঘুরিয়ে দাঁড়িয়েছি। 21 বছর লাগতেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরিয়ে আসতে। তবে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, এখন যেহেতু আমাদের একটা চরম একটা বিপর্যয় হতে যাচ্ছে, এটা তো আমরা যদি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে আমরা মোকাবেলা করে আমরা দেশটাকে স্বাধীন করে থাকতে পারি, এটা তো আমাদের দেশের লোকেরা করছে। আমরা তাদের সবকিছু বুঝি, তাদের পালস আমরা বুঝি, এবং আমরা কিন্তু সবাই একই গ্রহ থেকে আসছি, ওনারা নতুন কোন গ্রহ থেকে আসে নাই। যেমনটি অনেকে মনে করেছিল 5ই আগস্টের পরে, অনেকে মনে করেছিল ডক্টর ইউনূস সাহেব, নোবেল লরিয়েট এবং একদল পিএইচডি, এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে তাদের যার এক্সপার্টিস বিশ্বের সম্বন্ধে, তাদের নিয়ে উনি 1.5 বছর দেশ চালিয়েছিলেন, এবং আমার অনেকেই মনে করেছিলেন আমরা তো সব শেষ করে দিয়েছি, উনি উদ্ধার করে দিয়ে যাবেন। কি করেছেন এটা আপনি জানেন, আমিও জানি। বাংলাদেশের 18 কোটি মানুষ বা 17 কোটি মানুষ সেটা দেখছেন। আজকে দেশে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে 4 মাসের মাথায়। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্টে কি ছিল, এখন কি অবস্থা 2 মাস তারপরেও একটা নির্বাচনের মধ্য দিয়ে যে দলটি এসেছে, তারাও কি করতে যাচ্ছে, কি কর্মপন্থা নিয়ে যায় আমরা দেখছেন। তারা সংসদে শুধু তাদের ভাগ বাটোয়ারা নিয়ে এখন ব্যস্ত, এবারেই থাকবে, এটাই স্বাভাবিক। তারা আগেও এরকম কাজ করেছে, এখনো করবে। এদের দিয়ে কোনো এই দেশটাকে মঙ্গল কামনা করা যায় না। এই দেশটা আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের দায়িত্ব এই দেশটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে ঘোষণাটি জননেত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 41 সালের মধ্যে দেশটিকে আমরা উন্নততর দেশে পরিণত করবো, একটা স্মার্ট বাংলাদেশ করবো, সেই কর্মসূচি এখন আমাদের আছে। সেই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো মাঝখানে আমরা হোঁচট খেয়েছি, এখান থেকে আমার দল আপনাদের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা, বাংলাদেশের জনগণের সহযোগিতায় আবার আমরা ঘুরে দাঁড়াবো। আবার আমরা 5ই আগস্টের বাংলাদেশ ফিরে, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, 17 কোটি
30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের বাংলাদেশ আমরা আবার ফিরে পাবো, এটা আমাদের পেতেই হবে। কারণ আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছে, এবং এই দায়িত্বটা আমাদের, এবং আমরা সেই লক্ষ্যেই আমাদের ভেতর যদি একটু ভুল বোঝাবুঝি থাকে, আমাদের নেতাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি থাকে, তাদের আকুল আবেদন জানাবো। অন বিহাফ অফ অনারেবল আমাদের জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি অনুরোধ করবো, আপনারা এই মুহূর্তে নিজেদের ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন। এখন আপনি যে কথা আমার বিরুদ্ধে বলবেন, আপনি আমার বিরুদ্ধে বলবেন, সেটা কাকে সাহায্য করা হবে? সাহায্য করা হবে জামাত, এনসিপি, বিএনপি কে সাহায্য করা হবে, আমার দলকে সাহায্য করা হবে না, আমার জনগণকে সাহায্য করা হবে না। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনার মাধ্যমে, আজকের এই আপনার আমাদেরকে যারা শুনবেন, আমি তাদের কাছে অনুরোধ করব, যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা গত 15 বছরে এমপি মন্ত্রী ছিলেন, যারা বিভিন্ন কেন্দ্রীয় নেতা ছিলেন, দয়া করে কেউ কারোর বিরুদ্ধে অযথা মিথ্যা অপপ্রচার করবেন না, মিথ্যা প্রপাগান্ডা করবেন না, এবং কোন অবস্থাতেই জননেত্রী শেখ হাসিনাকে আঙ্গুল দেখে বলবেন না ওনার জন্য আমাদের এই পরিস্থিতি হয়েছে, ওনার জন্য আওয়ামী লীগের আজকে এই অবস্থা হয়েছে। দয়া করে সে কথা বলবেন না। রক্তের তার প্রতিটি কোনায় কোনায় আওয়ামী লীগ অবস্থান করছে, তারপর দুর্নীতি শেখ হাসিনা নিয়ে প্রশ্ন করার ক্ষমতা কারণে উনি বাংলাদেশের জনগণের কথা সবসময় বলে, এবং আমার কাছে আমার সাথে যখনই কথা হয় তখনই উনি একটি কথাই বলেন যে কেন আমি এই অবস্থা করলাম, আমার জনগণ কি কষ্ট করছে, আমাদের নিজেদের কিছু ভুল বোঝাবুঝির জন্য, আমাদের নিজেদের কিছু গাদ্দারের আমি বিশ্বাস করার জন্য, যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারা আমাকে আজকে পথে নিয়ে এসেছে, তাদের জন্য আজকে আমার জনগণ, আমার দলের নেতা কর্মীরা মৃত্যুবরণ করছে, জেলে কষ্ট করছে, এবং দেশের আপামর জনসাধারণ তাদের জীবন যাপনের যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেজন্য কিন্তু উনি খুবই দুঃখ প্রকাশ করেন। ওনার আর কোনো উনি এখন যে কথাটি বলেন যে আমি যে কদিন বেঁচে আছি, আমি আল্লাহ হয়তো আমাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে